হরে কৃষ্ণ। মহাপ্রসাদ আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে এখন তিলক সেবা করে নিচ্ছি। তিলক সেবা করে মঙ্গলাচরণ করে নেব। তারপর আমি চলে যাব পুষ্প চয়ন করতে। জানেনই তো আপনারা প্রতিদিনের আমার এটা কাজ। আগে তো মাঝখানে কয়েকদিন ফুল চুরি হয়ে যাচ্ছিল, সেজন্য আরও ভোরে উঠতে হতো। তবে এখন ঠান্ডার জন্য অনেকেই উঠছে না, আর ফুল নিতেও সেরকমভাবে কেউ আসে না এখন। জানেন তো, ঠান্ডায় গাছের ফুল সব প্রায় কমেই গেছে। একটা দুটো করে ফুল ফোটে পদ্ম। এই যে দেখছেন, একটা পদ্ম আজকে ফুটেছে। আমার গাছে কোনো পদ্ম ফুল নেই, আবার সেই ফেব্রুয়ারি মাসে পদ্ম ফুল পাওয়া যাবে। এখন একটা দুটো করে গাছে দেখতে পাবো। সময় হয়েছে, এই যে রাস ফুল গাছ ভরে সাদা হয়ে আছে, এখন এই ফুলগুলো তুলব। এই যে এখানে রাস ফুল আর অল্প কয়েকটা শিউলি ফুটেছে। এই অল্প কটা ফুল দিয়ে আর বাড়িতে আছে কিছু গাঁদা ফুল, সেগুলো দিয়ে ভগবানের শৃঙ্গার করে নেব। এই যে এখানে ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, আপনারা সবাই শৃঙ্গার দর্শন করুন। ভগবানের শৃঙ্গার শেষে এখন আরতি করে নেব। তারপর আমি চলে যাব মহাপ্রসাদের প্রস্তুতির জন্য। আজকে বাজারে প্রথমবার আমি এই সিজনে এঁচোড় এসছে, সেটা নিয়ে এলাম। ওইটাই আজকে ভগবানের জন্য বানাবো। এঁচোড় আলুর সবজি বানাবো, ডাল বানাবো আর পটল ভাজা। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, এখন প্রহ্লাদের স্কুল চলছে, স্কুলের টিফিনটাও বানাতে হবে। আজকে টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু রান্না হয়ে গেছে। ভগবানকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করব। এই যে এখানে ডাল, এঁচোড় আলুর সবজি, পটল ভাজা, অন্ন আর পাস্তা, জল, এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই আমার লাডলি গোপুর কৃপায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।